আযীমুশ-শান নূর, সুবহানাল্লাহ বলবেন না? এবং কিতাবুম মুবিন, স্পষ্ট কিতাব। তাফসীর কারকগণ বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ যে নূর বলেছেন সেই নূর হলো আমাদের আকা মাওলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কিতাব বলতে পবিত্র কোরআনের পাককে বুঝিয়েছেন। তো আল্লাহর নূর পেয়ে আমরা খুশি না বেজার? আওয়াজ করে বলেন। নূরের অর্থ তো জানেন তো? নূর অর্থ আলো। নূর অর্থ কি? জোরে বলেন না, কি নূর অর্থ কি? এ আলো কোত্থেকে এসেছেন? আল্লাহ বলেন আমি আল্লাহ হইতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না? মিন আল্লাহ, কি বলেছেন? মিন মানে হইতে, আল্লাহ হইতে। মিন আল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ হইতে এসেছে তোমাদের মাঝে নূর। নূর অর্থ কি? আওয়াজ করে বলেন না, নূর অর্থ কি? আপনারা জানেন না হয়তো, শহরের মানুষ, গ্রামের মানুষ একটা কথা আছে, নূর দেখলে, আলো দেখলে, সূর্যের আলো দেখলে এক শ্রেণীর পাখি আছে, তারা খুব মুখটা বেজার করে থাকে। জানেন তো সেটা কি? জোর বলুন না, সেটার নাম কি? পেঁচা। জোর বলুন না, কি? দিনের বেলা যখন আলো উঠে, সূর্যের আলোর কারণে পেঁচাটা মুখ খুব ভার করে থাকে, মলিন করে থাকে, তার মনে খালি দুঃখ, এই আলো কখন যাবে, কখন দূর হবে, তবে সে ভালো করে দেখতে পাবে, সন্ধ্যা হলেই সে পুরোপুরি ভাবে বিচরণ করতে পারবে। কথা বলছেন না? ঠিক এমনি ভাবে আমাদের দেশে কিছু পেশা প্রকৃতির মৌলবী আছে। আওয়াজ করে বলেন, আছে না নাই? পেশা প্রকৃতির কিছু মৌলবী আছে, ঈদ মিলাদুন নবী আসলে তাদের মুখটা বেজার হয়ে যায়। আল্লাহর নূর আসছে, তারা খুশি না। বলে না, আল্লাহর নূর আসাতে খুশি না, নানা ধরনের ফতুয়াবাজি করে, বেদাত, এটা সেটা, এটা কত রকমের, তা বলে শেষ করা যায় না। ওদের বস্তা পচা ডাস্টবিনে নিক্ষেপ করা ফতুয়া ওগুলি এদেশের সুন্নি জনতা, নবী প্রেমিকেরা গ্রহণ করে না। এই জন্য আজকে দেখা যায় যেখানেই জশ্নে জুলুস হয়েছে সেখানে মানুষের ঢল হয়েছে। মানুষ আগের থেকে আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে, নবী পাকের প্রেম ভালোবাসা নিয়ে, নবীর নামে স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছেন। ঠিক না বাটে? ভাইয়েরা আমার, পেশা মৌলবীদের কথায় আমরা কান দিতে রাজি? জোর বলুন না, কান দিতে রাজি না। আল্লাহর নূর এসেছেন আমাদের মাঝে, কি নিয়ে এসেছেন? আরেকটি নূর নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? নবী তো নিজে নূর, আরেকটি নূর নিয়ে এসেছেন। সেই নূরের নাম হলো পবিত্র কোরআন। কি পবিত্র? আল্লাহ এই কোরআনকে অন্য আয়াতে বলতেছেন, ওয়ানসালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলেন আমি তোমাদের মাঝে প্রেরিত করেছি স্পষ্ট নূর, আর সেই নূর হলো পবিত্র কোরআন। তো আমরা দুইটা নূর পেয়ে খুশি না বেজার? আওয়াজ করবেন না, খুশি না বেজার? মনে রাখবেন, পেশার কাছে তো আলো খারাপ লাগে, সাথে সাথে আমাদের গ্রামের মধ্যে একটা প্রবাদ আছে, আলোকে আবার অত্যন্ত খারাপ মনে করে কিছু শেষরা সুর। যারা শহরে নাই, গ্রামে আছে, কি আছে? সুরের কাছে কিন্তু আলো পছন্দ না। বলেন ঠিক না বাজার? বলেন ঠিক না বা ঠিক? সুরের কাছে আলো পছন্দ না, আলো থাকলে সুরেরা চুরি করতে পারে না। এই জন্য আমাদের দেশে কিছু মৌলবী আছে সুর প্রকৃতি, এগুলো হলো ইমাম সুর। এগুলো কি? এই ইমাম সুরেরাই নবী পাকের জশ্নে জুলুসের বিরোধিতা করে থাকে। আমি বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই
এই জশ্নে জুলুস থেকে যে এই ধরনের চোরদের, ইমান চোরদের বহু চাপের মুখে থেকেও উনি এই ঈদ মিলাদুন নবীর ছুটি বাতিল করে নাই, বরঞ্চ সর্বত্র সরকারি বেসরকারি ভাবে সব প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে মিলাদুন নবী পালন করার জন্য নির্দেশও দিয়েছেন। ঠিক না বাটে? আমার এর জন্য আমরা সরকারকে এই আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই। নবী খেয়াল করে শুনুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিকে আল্লাহর নূর হয়ে এসেছেন, আরেকদিকে তিনি আল্লাহর রহমত হয়ে এসেছেন। কি হয়ে এসেছেন? আল্লাহর রহমত হয়ে তিনি এসেছেন। সুতরাং আল্লাহর রহমত এবং আল্লাহর নূর আমরা পেয়েছি, এই জন্য আমরা খুশি না বেজার? আওয়াজ করুন, খুশি না বেজার? আল্লাহ বলেন, আমার রহমত, আমার করুণা তোমরা যখন পাবে তখন তোমরা খুশি উদযাপন করবে। এই জন্যই আমরা নবীর প্রেমিকেরা 12ই রবিউল আউয়াল শরীফ আসলেই এই মাসটা ভরে আমরা খুশি উদযাপন করে থাকি। আলহামদুলিল্লাহ বলেন না? এই খুশি উদযাপন করার কারণে আমাদের কি লাভ? আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তুমি যত নেক করেছো সকল নেকের শ্রেষ্ঠ নেক হলো নবীর কে পেয়ে যারা খুশি উদযাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এই দুনিয়াতে আমরা নবীকে না দেখে আমরা নবীর নামে স্লোগান দিয়ে দিয়ে আকাশ বাতাস মুখরিত করেছি। ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিবসে আপনারা সাক্ষী থাকবেন, নবীর সামনে লাওয়াউল হামদ নিয়ে থাকবেন। আমরা নবীর প্রেমিকেরা যারা দুনিয়াতে জশ্নে জুলুস করেছি, নবীকে সামনে নিয়ে জুলুস করতে করতে আল্লাহর জান্নাতে পৌঁছবো। কেননা নবী বলেন, আনা আউয়ালু ইউহাররিকুল বাবাল জান্নাতা ইয়াউমাল কিয়ামা, আমি সর্বপ্রথম জান্নাতের ফিতা কাটবো। নবী জান্নাতের ফিতা কাটবেন আর নবীর প্রেমিকেরা ওই জান্নাতে নারে রিসালাত দিতে দিতে ভিতরে ঢুকবেন। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমি আর দীর্ঘায়িত করছি না। এবছর যেভাবে আপনারা শান শওকতে জশ্নে জুলুস করেছেন, ইনশাআল্লাহ আগামীতে আরো শান শওকতে জশ্নে জুলুস করবেন। জুলুস আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার বাবা সোহাগ সৃষ্টি সাহেব সহ আরো কমিটির সেক্রেটারি সহ যারা অন্যান্যরা রয়েছেন, প্রশাসন রয়েছেন, মিডিয়ার ভাইয়েরা রয়েছেন, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাদের সহযোগিতার জন্য। আজকে দেখুন আল্লাহর বড় খাস মেহেরবান, আপনারা রোদ্রে দিয়ে জুলুস করেছেন, অনেকের গরমে অস্থির লাগে, আবার একটু আল্লাহ সামান্য একটু রহমতের বৃষ্টি দিয়ে আপনাদেরকে ঠান্ডা করে দিয়েছে। ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তাই আমি পরিশেষে একটু বলবো, আমরা দুই নূর পেয়েছি। এই দুই নূরকে যেন আমরা ব্যক্তি জীবনে ধারণ করি, আমরা পারিবারিক জীবনে ধারণ করি, সমাজ জীবনে ধারণ করি, রাষ্ট্র জীবনে ধারণ করি, তাহলে আমাদের জীবনটা হয়ে যাবে আলোকময় জীবন। ঠিক না বেটে? এই আমাদের জীবনটা, সমাজটা, দেশটা সম্পূর্ণরূপে অন্ধকার মুক্ত হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। থাকবে না কোনো ঘুষ, দুর্নীতি, কোনো সন্ত্রাসী, কোনো সন্ত্রাসবাদী বা কোনো মাদক দ্রব্যের কোনো সয়লাভ, কোনো ব্যবসা বাণিজ্য, সব কিছু বন্ধ হয়ে যাবে যদি এই দুই নূরকে আমরা সর্বস্তরে ধারণ করি। একটি হলো আল্লাহর নূর রহমতুল লিল আলামিন, আরেকটি হলো আল্লাহর নূর পবিত্র কোরআন। ঠিক না বেটে? এই দুইটি জিনিসকে যেন আমরা সর্বদিক দিয়ে যেন আমরা অনুসরণ অনুকরণ করি। আর যারা ইসলাম বিকৃতিকারী, নবী ওলির দুশমন, আমাদের আপনার নারায়ণগঞ্জ সেই আপনার প্রশাসক ভাই মহোদয় তিনি বলেছেন, এদেরকে আমরা যারা নবী ওলির দুশমন, আমাদেরকে এদেরকে প্রতিরোধ করতে হবে। সর্বত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের শক্তিশালী কমিটি গঠন করতে হবে। আর ইসলাম বিকৃতিকারীদের, নবী ওলির দুশমনের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীর তৈরি করতে হবে। রাজি আছে না নাই?
ইসলামকে নিয়ে যারা এক এক সময় মানুষকে ধোঁকা দিচ্ছে, অন্য সময় জান্নাতের টিকিট দেয়, কোনো সময় এটা দেয় সেটা দেয়, বিভিন্ন ধরনের মানুষকে ধোঁকা দেয়, এদেরকে প্রতিরোধ করা ছাড়া কোনো উপায়, জোরে বলুন কোনো উপায়, তাদেরকে আমাদেরকে সর্বদিক দিয়ে প্রতিরোধ করতে হবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে সর্বদিক দিয়ে তাদের মুখোশটা উন্মোচন করে দিতে হবে, মানুষ যেন এদের ধোঁকায় না পড়ে। ঠিক না বাটি? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, বাবা শাহজালালের দেশ, বাবা শাহপরানের দেশ, শাহ আলী বুগদাদির দেশ, খানজান আলী রহমতুল্লাহ আলাইহির দেশ, শাহপরানের দেশ। সুতরাং এই দেশ ওলি আল্লাহর ছিল, আছে, থাকবে। ওলি আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে এদের বিরুদ্ধে ওলি প্রেমিকেরা ইনশাআল্লাহ দুর্বার আন্দোলন গড়ে তুলবে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। যখনই যেই কর্মসূচি দিব তখনই আপনারা সব কাজ রেখে দিয়ে ওই কর্মসূচি আপনারা পালন করার জন্য ঝাঁপিয়ে পড়বেন। আল্লাহ কবুল করুন। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা দাঁড়িয়ে আল্লাহর হাবিবকে সালাম জানাই। নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কে বলে নবীজি দূরে আছে, নবী আপন মুর্শিদের ভেতরে, কেন যে দেখিতে পারি না মুর্শিদ গো, একবার পর্দা উঠান না ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, صلوات غوث الأعظم إمامك والنك غازي أعظم إمامك والنك نقشبند أعظم إمامك والنك مجدد أعظم إمامك جلوائے شان قدرات پہلا مصطفیٰ جان رحمت لام شمع بج میں حیدر اولاد المدنی سیدی مرشدی قبلہ عابد سیدی مرشدی قبلہ ہادی دین و ملت پہلا سلام مصطفیٰ جان رحمت خو سلام شمع
দৌলতে মোস্তফা মুর্শিদ কেবলা বাহাদুর শাহ সৈয়দি মুর্শিদ কেবলা বাহাদুর শাহ সৈয়দি মুর্শিদ কেবলা বাহাদুর শাহ ইমামে আহলে সুন্নাত পেলা খো সালাম মুস্তাফা পেলা খো সালাম शम्अ बज में हिदायत पेला खो सलाम ঘোষণা পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আহলে বায়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা ও ফজিলত এর উপরে আল্লাহ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আকবর সাহেব একটি গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন। আপনারা এই কিতাবটা সংগ্রহ করবেন। আহলে বায়াতের রাসূলের আদর্শ মর্ম মর্যাদা সম্বন্ধে কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান অর্জন করতে পারবেন। সকলে মঞ্চের পাশে আপনার এই কিতাবটি রয়েছে, আপনারা কিতাবটি সংগ্রহ করবেন। এই তোমরা আলোচনা করো, এই এখন তবরক দিও না, আলোচনা করো, এভাবে চিনেও না। প্রত্যেকে সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস তিনবার পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এখানে কোনো তবরক দিকে না, আওয়াজ করবেন না, অবশ্যই সকলে মোনাজাতে অংশগ্রহণ করুন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، انظروا حالنا يا نبي الله، اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم، اللهم رب ارحمهما كما ربياني صغيرا، اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار، يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين، اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا، فاعف عنا يا كريم، فاعف عنا يا رحيم، فاعف عنا يا أكرم الأكرمين، اللهم إني أعوذ بك من البرص والجنون والزكام ومن سيء الأسقام، اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا وقلبا خاشعا وعملا صالحا ولسانا ذاكرا ورزقا واسعا حلالا طيبا وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة ومغفرة ورحمة بعد الموت برحمتك يا عزيز يا غفار يا رحمن يا رحيم يا رب العالمين.
আল্লাহ আজকের এই নারায়ণগঞ্জের জমিনে জশ্নে জুলুসঈদি মিলাদুন নবীর মাহফিলে যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে এর হাতিয়ার সর্বপ্রথমে আমাদের আকা মওলা তাজদারে মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবী রওজা মুবারকে কবুল করে নাও আল্লাহ। এর সব সকল আম্বিয়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল সাহাবায়ে কেরামের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। পাক পঞ্জাতনের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। সকল আরওয়াহ মুতাহারার আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। সকল তাবিন তবে তাবিনের মুস্তাহিদিন গৌস কুতুব ওলি আব্দালগণের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। গৌসে পাক খাজা গরিবে নওয়াজ বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল-ফিসানির আরওয়াহ পাকে কবুল করে নাও আল্লাহ। ইমাম আবু হানিফ, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলের আরওয়াহ পাকে কবুল করো আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই বাংলার মানুষ যার সদকাতে যার উসিলায় জশ্নে জুলুস পেয়েছে আওলাদ রাসূল গৌসে জামান কুতুবে জামান আল্লামা সৈয়দ আবেশ মুজাদ্দিদ আল-মাদানী রূহে পাকের সওয়াব কবুল করো আল্লাহ। আমার জান্নাতবাসী আম্মা জানের রূহে পাকে কবুল করো আল্লাহ। আমার ছোট ভাই জায়েশ মুজাদ্দিদ রূহে পাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরওয়াহের মাঝে সওয়াব কবুল করো আল্লাহ। প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন মাওলা মেহেরবান খোদা আমাদের জানা অজানা গুনাহ কথাগুলো নূরের নবী রহমতের নবীর সদকাতে মাফ করে দাও আল্লাহ। আমাদেরকে বেগুনাহ হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ তোমার নবীর আদর্শে আদর্শিত হবার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবের আদর্শের আলোকে যেন দেশ ও সমাজ চলে সেই তৌফিক দাও আল্লাহ। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও আল্লাহ। যারা অভাবে আছে অভাব দূর করে দাও আল্লাহ। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা বারবার নসিব করো আল্লাহ। আল্লাহ এই রবিউল আউয়াল মাসের যে কোনো রাত্রিতে তোমার হাবিবের দিদার আমাদের নসিব করে দাও আল্লাহ। আল্লাহ এই জুলুসের জন্য যারা শারীরিক মানসিক আর্থিকভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে দুই জাহানের নিয়ামত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ বিশেষ করে জুলুস কমিটির সভাপতি সেক্রেটারি সহ সাংগঠনিক সম্পাদক কেশিয়ার যারা কমিটির মধ্যে রয়েছেন আল্লাহ সকলকে তোমার খাস নিয়ামত দান করে দাও আল্লাহ। প্রশাসনের ভাইয়েরা মিডিয়ার ভাইয়েরা আল্লাহ যে যারা যেভাবে সহায়তা করেছেন সিটি কর্পোরেশনের থেকে সবাইকে আল্লাহ তোমার রহমতের ছায়ার মাঝে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের ঝুলিকে ভরপুর করে দাও আল্লাহ। বাংলাদেশের মধ্যে তোমার রহমত বরকত দান করে দাও আল্লাহ। বাংলাদেশ যেন পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই তৌফিক দাও আল্লাহ। অর্থনৈতিক ভাবে বাংলাদেশকে আল্লাহ বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম দেশ হিসেবে কবুল করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানের উপরে রহমত বরকত দান করে দাও আল্লাহ। ওয়াহাবিবাদ মওদুদিবাদ জঙ্গিবাদকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। সালাফিবাদকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। সুন্নিয়তের বলবালা করে দাও আল্লাহ। আল্লাহ ইরানকে যুদ্ধে কামিয়াবি নসিব করে দাও আল্লাহ। ইসরায়েলকে নেস্তেনাবুদ করে দাও আল্লাহ। আল্লাহ সকলের আমিনকে কবুল করো আল্লাহ। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজায়ে হাবিবিকা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বাকি কলমায়ে তাইয়্যিব লা